বন্দে পুরুষোত্তমম। যেমন তাঁকে দেখি পর্বতীন শ্রীনাথ। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পাবনা জেলার চাটমোহরের সন্নিকট গুয়াখাড়া গ্রামের নিবাসী। শাণ্ডিল্য গোত্রজ বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। কুলকৌলিন্যে শিলনিষ্ঠায় প্রখ্যাত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র শিবচন্দ্র। শিবচন্দ্র যখন 7-8 বছরের, মা মৃন্ময়ী দেবী তখন স্বর্গারোহণ করলেন। বাবা গেলেন ছেলেকে 16 বছরের রেখে। ছেলেবেলা থেকেই তাই শিবচন্দ্রকে একলা চলতে শিখতে হয়েছে। পথ যত বন্ধুর, পদক্ষেপ কি করতে হয় ততই সতর্ক। শিবচন্দ্রকেও করতে হয়েছে তাই। বিপত্তি হয়েছে যত দুর্ভর, তিনিও হয়েছেন ততই দুর্দম। রণ যত দুর্মত, বর্মও করেছেন তত দুর্ভেদ। কর্মের হয়েছে তাই প্রসার, আর অভিজ্ঞতাও হয়েছে বিস্তর। ব্যক্তিত্বে বাধা পড়েছে সাহস, দূরদৃষ্টি, প্রজ্ঞা, সুকৌশল। চরিত্রের মণিকুট্টিমে দয়া, দাক্ষিণ্য আর ঈশ্বরপ্রীতির কুলসংস্কার। শিবচন্দ্র যেমন স্বাধীন মনা, তেমনি সৎ বিবেচক। কর্তব্য সম্পাদনে যেমন অটল সংস্থ, দোস্ত সেবায় তেমনি অকুণ্ঠ। গ্রামের কোনো লোক দায়ে ঠেকলে তার নিবেদনের সহায় ছিলেন শিবচন্দ্র। কেউ পয়সার অভাবে কন্যা দায় থেকে উদ্ধার হতে পারছে না, শিবচন্দ্রকে গিয়েই ধরলেই হলো। নিজের হাতে টাকা না থাকলেও তিনি টাকা সংগ্রহ করে দেন, যেমন করেই হোক। বাড়ি ঘরদোর বন্ধ রাখতে হলেও রাজি। শিব তো সাক্ষাৎ শিবই, যেমন পরস্বার্থী তেমনি ক্ষমাশীল। আর শিশু দেখলেই শিশু হয়ে যেতেন শিবচন্দ্র। ভোলানাথের মতো আত্মভোলা হয়ে থাকতেন শিশুর সাহচর্যে। ঘরের দৌড়ে ছোট ছেলে মেয়েদের দেখলেই ডেকে নেন, আয় এদিকে আয়, খেলা করবি আয়। প্রথম ভাগের পাতার মন এঁটে রাখতে রাখতে যেন ক্লান্ত হয়েছে শিশুর মন। খেলার সাঙ্গাতকে দেখেই যেন লাফিয়ে ওঠে তড়াক করে, এসেছিস আয় খেলবি আয়। এমনই বালক স্বভাব। কখনো দেখা যাচ্ছে ঘর ভরা ছেলে মেয়ে খেলছে, ছুটোছুটি করছে, এটা নাড়ছে ওটা ফেলছে। আর শিবচন্দ্র যেন ঘরের মালিক নন, ওদেরই একজন। সরল শিশুদের লীলা সহচর, রাগ নেই, অদ্ভুত অনুরাগ। মহাদেবের মতো অদ্ভুত দেব স্বভাব। এই শিবচন্দ্র পাত্র নির্বাচিত হলেন মনোমোহিনী। 1286 সালের 13ই অগ্রহায়ণ শিবচন্দ্রের সঙ্গে বিয়ে হয়ে গেল মনোমোহিনীর। শিবচন্দ্র যখন 26 বছরের যুবক, তখন মনোমোহিনী ছিলেন মাত্র 9 বছর। সেই ইষ্টমন্ত্র জপপরায়ণা ভগবত প্রাণা বালিকাটি শিবের পুজো করেছিল। এবার সত্যিকারের শিব লাভ হলো মনোমোহিনীর। শিবচন্দ্রের এক মাস্তুতো ভাই গোবিন্দ চক্রবর্তী পাবনা ফৌজদারি আদালতের হেড ক্লার্ক। পাবনা টাউনে বাসা আছে গোবিন্দ চক্রবর্তীর। বিয়ের পর শিবচন্দ্র সেই বাসায় থেকে
কন্ট্রাক্টরি কাজ আরম্ভ করলেন। কাজ চলতে লাগলো ভালোই, বেশ 2 পয়সা আসতে লাগলো হাতে। মনোমোহিনীর বিয়ের পর 4টি বছর গিয়েছে। রামেন্দ্রনারায়ণ দেহরক্ষা করলেন। স্বামীর মৃত্যুতে বড়ই সহায়শূন্য হয়ে পড়লেন কৃষ্ণ সুন্দরী। একমাত্র পুত্র লোহা তখন ক্ষুদ্র নাবালক। সম্পত্তির শরিকগণ সুযোগ বুঝে হাঁ করল। নানা রকম ফন্দিফিকির মামলার জালে জড়িয়ে ফেললে স্বামীহারা কৃষ্ণ সুন্দরীকে। কৃষ্ণ সুন্দরী ডাকলেন জামাইকে সম্পত্তি রক্ষক হয়ে হিমায়তপুরে এসে বসবাস করতে। শাশুড়ির আমন্ত্রণে শিবচন্দ্র সাড়া দিয়ে শ্বশুরালয়ে এলেন। ধীরে ধীরে বিপজ্জাল ছেড়ে শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে লাগলেন। জামাইকে আর ছাড়তে চাইলেন না কৃষ্ণ সুন্দরী। বিধবার সংসারে কর্তব্য ব্যক্তি একজন তো দরকার। শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থেকে যেতে হলো শিবচন্দ্রকে। মাতৃভূমির মতোই দরদ বসে গেল যেন হিমায়তপুরের উপরে। শিবচন্দ্রের মাস্তুতো ভাই গোবিন্দ চক্রবর্তী, এক ছেলে ঈশ্বর চক্রবর্তী। ঈশ্বরচন্দ্র গ্র্যাজুয়েট, মেদিনীপুর হাই স্কুলের হেডমাস্টার। বিয়ে হয়েছে হিমায়তপুরের নবকৃষ্ণ চৌধুরীর মেয়ে বিপদনাশিনীর সঙ্গে। বিপদনাশিনীর সঙ্গে মনমোহিনীর খুব ভাব। বাড়ি দুটো প্রায় লাগালাগি। ঈশ্বর মাস্টার এসেছে শ্বশুর বাড়ি, ঈশ্বর মাস্টার। গাঁয়ের কমল দত্তকে একখানা হিন্দি বই পড়ে শোনাচ্ছে মাস্টার। শোনাচ্ছে মানে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। মনমোহিনী হঠাৎ কানে গেল একটা শব্দ, একটা নাম। যে নাম সে নিত্য জপ করছে, সেই নাম। খটকা লাগলো মনে। কান পেতে রইল আবার শোনার জন্য। আবার কানে এলো সেই নাম, সেই স্বপ্ন শ্রুত যত্নলব্ধ ইষ্ট নাম। এ কি শুনল মনমোহিনী? এই নাম তবে আর কেউ জপ করে নাকি? যাকে দেখা গিয়েছিল স্বপ্নে, তিনি তবে শুধু স্বপ্নেরই নন, তিনি তবে সত্যিকার মানুষ, দেহধারী হয়েছেন এই মর্তলোকের জন্যে। এসব তবে স্বপ্নের নয়, এসব তবে সত্যি? আবার জেগে উঠল জিজ্ঞাসা, জেগে উঠল উৎকণ্ঠা। ঈশ্বর মাস্টার স্নান করতে গিয়েছে পদ্মায়। মনমোহিনী গিয়ে ধরল বিপদনাশিনীকে। এই বলো দেখি, তোর বর কার ভজনা করে, কোন মূর্তি পুজো করে? এ আর বেশি কথা কি? বিপদনাশীর বারবার একই কথা বললেন। তখন তিনি বার করে দিলেন একখানা পটমূর্তি। বললে, পুজো করেন এই গুরুদেবের। দেখি দেখি, এই তো সেই। বিস্ময়ের চমক লাগলো মনমোহিনীর মনে। আশ্চর্যে স্থবির হয়ে পড়ে একেবারে। মুখ দিয়ে কথা ফোটে না, চুপ করে শুধু চেয়ে থাকে। আর এই দেখ, ওনারই ভজন স্তোত্রের বই। একখানা হিন্দি বই বার করে দেখালো বিপদনাশিনী মনমোহিনীকে। মনমোহিনী সামান্য হিন্দি পড়তে শিখেছিল বাবার কাছে। আজকালকার যেমন ইংরেজি, সেকালকার তেমন হিন্দি, উর্দু, ফার্সি। রাজ সরকারের ভাষা। রামেন্দ্রনারায়ণ সংস্কৃতির সঙ্গে আয়ত্ত করেছিলেন এসবগুলো। মনমোহিনী দেখল ভজন স্তোত্রেও তো সেই নাম। আবার দেখল পট, আবার পড়ল নাম। দৃষ্টিবদ্ধ হয়ে রইল পটের উপর। বদ্ধ দৃষ্টি অপলক হয়ে রইল। পলক হারিয়েছে, পরক্ষণেই জ্ঞান হারালো মনমোহিনী। অজ্ঞান হয়ে পড়ল মাটিতে। যেমন শ্রী রাধাকে কৃষ্ণ প্রীতি দেখিয়েছে
সখী বিশাখা দেখেই চোখ চিনেছে, মন বলে দিয়েছে এই তো সেই। অমনি মনের সুতোর টান লেগে গেল, মন উঠে গেল কৃষ্ণধামে। রূপের যিনি বাইরে, তাকে পাওয়া গিয়েছে রূপের মধ্যে। অপার সিন্ধু স্থিত স্বরূপ হয়েছে একটি বিন্দুতে। সেই ধৃতাবয়বের সঙ্গে সঙ্গত করে মন উঠে গেল অবয়বের ঊর্ধ্বে। বাহ্য বিচ্যুতি ঘটল শ্রীরাধার। ঠিক তেমনি মনমোহিনীও তো কেঁদেছে, উৎকণ্ঠার আগুনে পুড়িয়ে মনকে শুদ্ধ করে রেখেছে, আত্মাকে উদ্বুদ্ধ করেছে। কায়া মানুষের নৈবেদ্য সাজিয়ে শ্রী গরুর চরণ অর্চনায় অর্ঘ্য রচনা করেছে। বাড়ি শুদ্ধ রটে গেল, জামাইবাবুর গুরুর পট দেখতে দেখতে জ্ঞান হারিয়েছে মনোমোহিনী। একটা হুলুস তুলুস পড়ে গেল মনোমোহিনীকে নিয়ে। জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়েছে নাকি মনোমোহিনী? ইহ জ্ঞানের ঊর্ধ্বে যে জ্ঞান, তাই তো পরাগ জ্ঞান। এই জ্ঞানে যে আরূঢ়, সেই তন্ময়। সে যে এমন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাতে মন হয় রয়ে যায় তখন। মনোমোহিনীর সেই তন্ময়তা দেহবিজ্ঞানের ঊর্ধ্বে ঈশ্বরতন্ত্রে লীন। বাহ্যজ্ঞান লোপ পেয়েছে, কিন্তু অন্তরের নিত্য বিকশিত ফুল্ল কোকোনদ। বাইরে বোধ নেই, কিন্তু অন্তরে জেগেছে মহাবোধির সারা। সেই দিকে মসতে গিয়ে এদিক হারিয়ে ফেলেছে মনোমোহিনী। ঈশ্বর মাস্টার ফিরে এলো স্নান সেরে, দেখলে হত চৈতন্য মনোমোহিনীকে। বিপদ নাশিনী কাছে শুনল সব ঘটনা। ইষ্ট নাম শোনাতে লাগলো মনমোহিনীর কানে। যিনি ইন্দ্রিয়াধীন, তিনি অতীন্দ্রিয়। যিনি ইহ, তিনি পর। যিনি স্থূল, তিনি সূক্ষ্ম। সূক্ষ্মধাম থেকে মনমোহিনী নেমে এলো স্থূল জগতে। শোনো তবে আমার গুরুদেবের কথা, পরিচয় দিতে লাগলো ঈশ্বর মাস্টার। এ যে সে গুরু নয়, সন্ত সদ্গুরু, ঈশ্বরের অবতার, যুগধর্মচার্য। পাপ পঙ্কির মর্তলোকে পথপ্রদর্শীর পদপাত। শ্রী শ্রী হুজুর মহারাজ তখন সশরীরে বিদ্যমান। বয়স তখন 50 ছাড়িয়েছে। হুজুর মহারাজের আবির্ভাব হয় 1829 খ্রিস্টাব্দের 14ই মার্চ। তার আসল নাম ছিল শালিগরাম সিং। আগ্রা শহরের পিপল মন্ডিতে তাঁর জন্ম। স্বামীবাগ থেকে 3 মাইলের তফাত। মাত্র 4 বছর বয়সে পিতৃহারা হন এই শালিগরাম। তারপরে নিজের চেষ্টাতেই অনেক বড় হয়েছে। চাকরির দিক দিয়ে তিনি মস্ত বড় চাকরিও করেছেন। পোস্টমাস্টার জেনারেল হয়েছিলেন, সরকার থেকে খেতাব পেয়েছিলেন রায় সাহেব। কিন্তু পরম সন্ত স্বামীজির সঙ্গ লাভ করতেই মুখ খুলে গেল শতদলের। স্বর্গীয় সৌরভে মাতোয়ারা করল 10 দিক। স্বামীজি মহারাজের সৎসঙ্গ দরবারে বসেছে, ঈশ্বরতত্ত্বের কথা হচ্ছে। ভক্তদের সঙ্গে শালিগরাম সিং স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গুরুর মুখের দিকে। সে কি দৃষ্টি! তিতিক্ষা, সজাগ একটি মৌন প্রার্থনা যেন। করুণার জলজমা এক চাপ বড়। কি চাই তোমার শালিগরাম, কি চাই? জিজ্ঞেস করলেন গুরুদেব। বলো তোমার কি চাই, তুমি যা চাও তাই পাবে। অমনি জোড়ো হাত করে কাঁদো কাঁদো হয়ে নিবেদন করলেন শালিগরাম। প্রভু, করুণা যখন হয়েছে, তখন এই লোকজগৎকে উদ্ধার করুন। এই অদ্ভুত শিষ্যটির প্রার্থনা মঞ্জুর করলেন স্বামীজি। সর্বসাধারণের জন্য জারি করলেন সৎসঙ্গকে।
সে হলো 1861 সালের সেই পঞ্চমীর দিন। সৎসঙ্গ তখন থেকেই সর্বসাধারণের ঊর্ধ্ব গতির স্মরণ। শালিগ্রাম তো যে সে নয়, সেই পরম ধামের বার্তাবহ। স্বামীজি মহারাজের পর সদ্গুরু বলে জারি হলেন শালিগ্রাম। নাম হলো পরম সন্ত হুজুর মহারাজ, স্বামী বাগ সৎসঙ্গের দ্বিতীয় গুরু। মনোমোহিনী সমস্ত লিখে জানালেন গুরুদেবকে। গুরুদেব উত্তর পাঠালেন, বহুত আচ্ছা, মন্ত্র ঠিকই পায়া হই, খুব নামধাম করতে যাও। পত্র মারফত বলে দিলেন ধ্যানের পদ্ধতি। মনোমোহিনী দীক্ষা সমাপ্ত হল। এবার বাংলা 1294 সালের মধ্যে মনোমোহিনী ইষ্ট দর্শনের জন্য কয়েকবার গেল আগ্রায়। প্রত্যেকবারই যাবার সময় সাঙ্গপাঙ্গ জুটিয়ে নিয়ে যায়। ওরে ভগবান দেখবি চল, সদ্গুরু পাবি চল, চেনা লোকদের ডেকে নেয় মনোমোহিনী। যে মধুর সন্ধান পেয়েছে সে খবর দিয়ে আসে অলিকুলকে। একলা খেয়ে শান্তি কোথায়, পরমার্থের আস্বাদনে স্বার্থপর হয়ে সুখ নেই। ও মিষ্টি আমি খেয়েছি, এবার তুমি খাও, সর্বজনকে খাওয়াও। মনোমোহিনী দল জুটিয়ে যায়, পাড়াপড়শি ডেকে আত্মকুটুম্বকে নিয়ে। ময়মনসিং গোলকপুরে রানী অমৃত সুন্দরী হতেন মনোমোহিনীর পিসিমা। একবার রানীকে নিয়ে গেলেন সেই আগ্রায়। মা এসেছিস? প্রথম সাক্ষাতেই গুরুদেব চিনে ফেললেন মনোমোহিনীকে। মা বলে সে কি আদর, সে কি স্নেহ। বয়সে হলেন 42 বছরের বড়, কিন্তু মনোমোহিনীর যেন কোলের ছেলে। মা এসেছ? বিশ্বজননী মা, লোকপাবক জননী অদিতি। মনোমোহিনীর মধ্যে বুঝি তাই দেখলেন পরমদ্রষ্টা হুজুর মহারাজ। মনোমোহিনীকে চিঠিতে সম্বোধন করলেন সুশীলা মা বলে। সে আক্ষরিক বোলের মধ্যেও যেন খড়িত হয়েছে তার সেই নাম, অক্ষর মধু। কিন্তু এ তো শুধু ডাকের মা, আসল মা যে হই, আর তোমারই মতো যেন দেবপুরুষের মা হই। মনোমোহিনীর মনে মনে প্রার্থনা রচিত হয় তখন থেকেই, আপনা থেকেই। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকম, সাতত বার্তা বিভূষণম, অমর কীর্তিত সারণং, প্রবুদ্ধং লোকজীবনং, প্রণয় প্রমত্ত জাগোদীপনং, বন্দে জীবন জীবনং, বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম, বন্দে পুরুষোত্তমম।